হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মধ্য মাসে কি করব, মিড মান্থ একটা ভিডিওর মধ্যেই করে দিচ্ছি, তো তোমরা দেখে নিতে পারো। তো আমি স্টার্ট করছি। মেষ সিংহ ধনু নিয়ে করব। মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশি। ওকে, তো দেখি এবার আমার মেষ সিংহ ধনুর জানুয়ারি 2025-এর 15 তারিখ থেকে 31 তারিখ কিরকম যেতে পারে। ওকে, মাথায় রেখো, পুরোটাই জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। ওকে, এঞ্জেলস, ফাইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও মেষ সিংহ ধনুর 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি কি ঘটতে পারে। মেষ সিংহ ধনু, টাইম স্ট্যাম্প করা থাকবে, তোমরা দেখে নিতে পারো। মেষ সিংহ ধনু 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি কি ঘটতে পারে। মেষ রাশি, সিংহ রাশি আর ধনু রাশির জন্যে ধনুরাশি। ওকে, এবার আমি দেখব মেষ রাশির কর্মক্ষেত্র আর লাভ লাইফ। জেনারেল হলো, কর্মক্ষেত্রের জন্য একটা কার্ড, একটা থেকে দুটো কার্ড দিও। কর্মক্ষেত্র সিংহ রাশির 15 থেকে 31 জানুয়ারি, তিনটে কার্ড বেরিয়েছে, তিনটে কার্ডই দিলাম। ধনুরাশির 15 তারিখ থেকে 31 জানুয়ারি 2025 কি আসতে পারে কর্মক্ষেত্র, দেখো। ওকে, আরো দুটো কার্ড দাও, এতগুলো না প্লিজ। আচ্ছা, এটা ওকে। তা ধনু রাশির কর্মক্ষেত্র বেরোলো, মেষ রাশি। এবার লাভ লাইফ দেখবো, আরেকটা লাস্ট গাইডেন্স নেব কি। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কি করতে পারে মেষ রাশির জানুয়ারি 15 তারিখ থেকে 31 তারিখ। একটা কার্ড দেবে, জানুয়ারি 15 তারিখ থেকে 31 তারিখ কি করতে পারে। ওকে, পড়ে গেল, এটা নেওয়া যাবে না। জানুয়ারি 15 তারিখ থেকে 31 তারিখ এটা নেওয়ার জন্য ভীষণ করে করছে, আমার কোলের মধ্যে গিয়ে পড়লো। এবার 15 তারিখ থেকে 31 তারিখ আসার থাকলে এটাই আসবে, জানি না এটা এসছে কিনা। যে দুটো পড়েছে সেই দুটোই দেবো। সিংহ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে 15 তারিখ থেকে 31 তারিখ জানুয়ারি 2025। আমি ইচ্ছে করে শ্যাফল তোমাদের সামনেই করি যাতে তিনটে কার্ড বেরিয়েছে, ফাইন, তিনটে কার্ড দেবো যাতে তোমাদেরও বুঝতে পারো যে আমি এখানে কোনো রকম কারচুপি করি না। ওকে, ও ও ও সব নেব না, এই তো তোমার নামও বলিনি, রাশি বলিনি এখানে। এঞ্জেলস প্লিজ আমাকে বলো ধনু রাশির লাভ লাইফে কি ঘটতে পারে 15 থেকে 31 জানুয়ারি। 15 তারিখ থেকে 31 জানুয়ারি লাভ লাইফে কি ঘটতে পারে। একটা কার্ড বেরিয়েছে, এতগুলো আমি দিতে পারবো না, আর একটা কার্ড দিলে দাও। ওকে, ফাইন, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এবার তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি যখন রিডিং করি এখানে কিন্তু এঞ্জেলস থাকে, তাদের প্রেজেন্স তোমরা ফিল করতে পারবে প্রত্যেকটা রিডিংয়ে। রাইট, ইয়েস অর নো, কমেন্ট করো। আমার ঈশ্বরের আশীর্বাদ যেন আমার উপরে সারা জীবন থাকে, আর আমি যেন তোমাদেরকে এইভাবেই গাইড করতে পারি, আমি এতটুকুই চাই। আর তার বিনিময়ে ইউটিউব যা আমাকে দেবে মাথা পেতে নেব। আর তোমরা যদি ভালোবেসে আসো তোমাদেরকে পার্সোনাল গাইডেন্সের জন্যে, তাও আমি দিতে রাজি আছি, এটাই আমার সোল পারপাস। ওকে, এবার দেখি মেষ রাশির কি আছে। মেষ রাশির 15 থেকে 31, মেষ রাশি 15 থেকে 31, এটা মানে ইয়েতেও এসছিল, মান্থলিতেও এসছিল।
খুব সম্ভবত এখানে 10 অফ, এখানে অ্যাঙ্কার আছে। অ্যাঙ্কার এটা কিন্তু টট কার্ড না, টট কার্ডগুলো অন্য রকমের মিনিং হয়, আর এইগুলো হচ্ছে ফিউচার টেলিং ডেক, এটাকে বলে লেনরম্যান্ট ডেক। লেনরম্যান্ট ডেকটা কিন্তু স্প্যানিশ। তো এখানে যেটা দেখতে পাচ্ছি খুব সম্ভবত যাই হোক, ফ্রান্সের না স্প্যানিশের আমার খুব একটা মনে নেই, এক সেকেন্ড ক্লিয়ারই করে নিই। কে তোমাদের যখন বলেইছি তখন আমি তোমাদের ক্লিয়ারলি বলেই দেব যেটা কি আছে, একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছি। জার্মান ক্রিয়েশন অফ, এখানে লেখা আছে 1845। ওকে, তো আমিও ক্লিয়ার হলাম, তোমাকেও ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, পড়েছিলাম বইগুলো, মনে থাকে না প্রায় সবসময়। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাঙ্কার, আমি এগুলো অ্যাকচুয়ালি ইনটিউটিভলি পড়ি। আমার যেটা হয়, আমি অত বই খাতা পড়ি না, আমার যেটা আমার ঈশ্বর বলে বা গাইডেড বলে সেই রকম আমি ইয়েগুলো নিই। আর হ্যাঁ, টর্টের যেগুলো সেগুলো তো আমি পড়েছি, পরীক্ষাও দিয়েছি, সেগুলো অন্য ব্যাপার। এইটা আমি মানে এইগুলোর তো কোনো কোর্স হয় না অ্যাজ ইফ যে কোথাও থেকে গিয়ে করবো। তো যাই হোক, টর্টের যেরকম কোর্স হয়। ঠিক আছে, তোমাদের রিডিংটা শুরু করি, আন্তাপনি বকে যাচ্ছি। তো যাই, এখানে এখানে অ্যাঙ্কের যেটা বলছে যে তোমার কিন্তু কর্মক্ষেত্রে একটা কি বলবো, ডেপথ আসবে, তুমি একটা স্টেবিলিটি পাবে, কাজের জায়গায় স্টেবিলিটি পাবে, কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে কিন্তু স্টেবিলিটি পাবে। কোনো একটা কাজের তোমার ভিত স্থাপন হবে, নতুন কাজ, নতুন বিজনেস, নতুন জায়গায় কোনো ভিত স্থাপন হবে। ওকে, বা তোমার হয়তো বাড়ি, নতুন বাড়ি করছো, তার একটা ভিত স্থাপন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখি এখানে কি আছে। এখানে টেম্পারেন্স, দুটো মেজর আরকানা আসছে, টেম্পারেন্স আর লাভার্স। টেম্পারেন্স আর লাভার্স যেটা বলছে, এখানে কোনো সিদ্ধান্ত বা ঈশ্বরের আশীর্বাদে কিছু সিদ্ধান্ত তুমি নেবে, সেই কিন্তু এই যে এই অ্যাঞ্জেলসটাই কিন্তু এখানে আছে। তো ঈশ্বরের আশীর্বাদে কিছু সিদ্ধান্ত তুমি নেবে, সেটা কিন্তু তোমার কর্মক্ষেত্রে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, এখানে টেম্পারেন্স আর লাভার্স এটাই বলছে। আর লাভ লাইফে দেখবো কি আসছে। লাভ লাইফে দেখি কি আছে, গ্র্যাটিটিউড আর অ্যাওয়েকনিং। তোমার আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তুমি কিছু ঘটবে এমন, সেটার জন্যে তুমি কিন্তু ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা দেবে, যে তোমার পার্টনার তোমার জন্যে কি যা করবে সেটা কিন্তু তোমার চক্ষু খুলে দেবে, চোখ খুলে দেওয়ার মতন, যে হ্যাঁ, এই মানুষটা আমার জন্য এত কিছু করতে পারে। ঈশ্বরকে তুমি ধন্যবাদ দেবে যে সে তোমার জীবনে আছে। ওকে, মেষ রাশি, এখানে কিন্তু আমি সেটাই দেখছি, লাভ লাইফে কিন্তু তোমার একটা গ্র্যাটিটিউড পে করবে, ঈশ্বরের প্রতি একটা মানে কি বলবো, ঈশ্বরের প্রতি একটা ভাব তোমার বাড়বে, ঈশ্বরের প্রতি তোমার টান বাড়বে, ঈশ্বরকে তুমি ভালোবাসবে, ঈশ্বর প্রেমে তুমি মজবে, এরকম হতে পারে। আর কৃষ্ণ প্রেমে মজতে পারে, এখানে লাভার্স কার্ড এসছে। খুব ভালো, খুব সুন্দর লাগলো জিনিসটা। তো এই হচ্ছে গিয়ে মেষ রাশি। এবার দেখবো সিংহ রাশি। সিংহ রাশি যেটা দেখছি, এই জিনিসটা তোমাদের ইয়েতেও এসেছিল, তোমরা চেক করতে পারো, মান্থলিটার মধ্যেও আছে, মান্থলির মধ্যেও এখানে কি বলে একটা কার্ড এসেছিল মনে হয়, খুব সম্ভবত মাউন্টেন। মাউন্টেন কিন্তু বাধা বিপত্তির কথা বলে, তোমাদের কিছু বাধা বিপত্তি এই 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আসবে, সেটা কর্মক্ষেত্রে। 3টে কার্ড এসছে, ওকে ফাইন। ওয়াও, এখানে কিন্তু 6 অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস আর 2 অফ কাপস। এখানে কর্মসূত্রে বলো, কর্মসূত্রেও হতে পারে, বা পৈতৃক সূত্রে, বা এখানে যেটা দেখতে পাচ্ছি 2 অফ কাপস, বিবাহ সূত্রে কিছু তোমার সম্পত্তি বা অর্থনৈতিক উন্নতি তোমার হতে পারে। এখানে হতে পারে যৌতুক কিছু পেলে, বা কিছু ভালো একটা গ্রুপের সঙ্গে তুমি হয়তো কানেক্ট হলে। এটা 2 অফ কাপস যে শুধু লাভ রিলেশনশিপই হয় তা নয়, এখানে হয়তো বা কোনো পার্টনারশিপ বিজনেস বা কোনো একটা এমন কোম্পানির সঙ্গে তুমি টাই আপ হলো, যেখানে তোমার আর্থিক উন্নতির একটা রাস্তা তোমার খুলতে পারে। ওকে, এখানে 10 অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস আর 2 অফ কাপস। এটা কোনো বন্ডিং তোমার খুব স্ট্রংলি শুরু হবে। আর না হলে যদি কোথাও ইনভেস্ট করে থাকো, জয়েন্ট ইনভেস্ট করে থাকো, সেখানে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কিছু বাধা অতিক্রম করে সেটা হবে। ওকে, এবার দেখি লাভ লাইফে কি আছে। ওয়াও, লাভ লাইফে 3টে যেটা এসছে, লাভ
অ্যাডভেঞ্চার আর ভাইটালিটি। খুব সম্ভবত কোথাও বেড়াতে যাচ্ছ তোমার পার্টনারের সঙ্গে, কোনো নেচারে কোথাও বেড়াতে যাচ্ছ, সেখানে কিন্তু তোমার ভালোবাসার সম্পর্কে একটা নতুন অধ্যায় তোমরা শুরু করতে পারো। ওকে, তো এখানে সেটাই আমি দেখতে পাচ্ছি। এবার আমি দেখব, একটুখানি বেন্ড করলাম যাতে সব কার্ডস দেখা যায়। এবার আমি দেখব ধনুরাশি কি আছে। ধনুরাশির জানুয়ারি 2025-এ 15 তারিখ থেকে 31 তারিখ কি হতে পারে। 33 নম্বর কার্ড এসছে। খুব সম্ভবত আর্থিক উন্নতি হবে এখানে। 3 আর 9 অফ পেন্টিকেলস এসছে, আর্থিক উন্নতি আছে। আর কোনো প্রবলেম যদি থাকে ফাইন্যান্সিয়াল বা কোনো কি বলে ওটাকে, অফিসিয়াল কোনো যদি প্রবলেম থাকে সেটা কিন্তু সলভ হয়ে যাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ কাপস আর পেজ অফ কাপস। তোমার ফ্যামিলির দিক দিয়ে কিন্তু তুমি কোনো সাপোর্ট পেতে পারো, বা তোমার সন্তানাদি বা তোমার মায়ের কাছ থেকে কিছু হেল্প তুমি পেতে পারো। এখানে আমি যে দেখতে পাচ্ছি মা বা বোন, বাড়ির কোনো মহিলার কাছ থেকে হেল্প তুমি পাবে, এখানে সেটা দেখা যাচ্ছে। আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, কোনো তোমার সন্তানের কাছ থেকে কিন্তু কোনো কি বলে সুসংবাদ, কিছু ভালো রেজাল্ট করলো বা কিছু তোমরা পেতে পারবে। আর কর্মক্ষেত্রে বললামই, কর্মক্ষেত্রে উন্নতি আছে। ও, আর লাভ লাইফে যেটা দেখছি গার্জিয়ান এঞ্জেলস আর ইন্টিমেসি তোমার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, তোমার হয়তো বা সন্তানাদি আসার সম্ভাবনাও আছে। যদি তোমরা ট্রাই করো সেখানে কিন্তু বেশ ফার্টাইল থাকবে, তোমরা তোমার সন্তান আসার সম্ভাবনা কিন্তু বেশ উজ্জ্বল। এখানে যা দেখতে পাচ্ছি ঈশ্বরের কিন্তু তোমাদেরকে একটা ভালো খবর দেওয়ার চেষ্টাও করতে পারে। লাভ লাইফে বেশ ইন্টিমেসি আছে, দুজনে দুজনকে বেশ সময় দেবে, তোমরা দুজন দুজনের সঙ্গে সময় কাটাবে, সেটা এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে বেশ ভালো। এখানে মেষ সিংহ ধনু কিন্তু এখানে লাভার্স কার্ড এসছে, এখানে 2 অফ কাপস এসছে, এখানে পেজ অফ কাপস এসছে উইথ ইন্টিমেসি। লাভ লাইফ খুব সুন্দর। কর্মক্ষেত্রে আর্থিকভাবেও তোমরা কিন্তু বেশ লাভবান হবে এই মকর সংক্রান্তির পরের থেকে, তোমাদের এই জানুয়ারি 31 তারিখ পর্যন্ত। এবার ফিরে আসবো অন্য রাশি নিয়ে, ঠিক আছে, অগ্নিতত্ত্বের রাশিদের মধ্যে। আচ্ছা, গাইডেন্স, একটা গাইডেন্স দিয়ে দিই, বলো কি দেবো। আচ্ছা, মেষ সিংহ ধনুর জন্য গাইডেন্স দিয়ে দিই, কি দেখি কি আসে। মেষ সিংহ ধনুর জন্য গাইডেন্স এঞ্জেলস, মেষ রাশির জন্য কি, একটাই দিয়ে দিই নাকি তিনটে। মেষ রাশির জন্য চকউড একেই বের করে নিলে ভালো হতো। আচ্ছা, আসলে এগুলো তো ভেবে করি না। চপউড মানে কোনো পরিস্থিতি তোমাকে, হয়তো মেষ রাশির জন্য কোনো পরিস্থিতি তোমাকে করতে হবে, মানে কিছু পরিস্থিতি তোমাকে বাদ দিতে হবে। আর সিংহ রাশির জন্যে ক্রিয়েট, তোমরা একসঙ্গে কিছু কাজ হয়তো বা করতে পারো। এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের আর্থিক উন্নতি আছে, কিন্তু তোমাদের যে সহকর্মী বা মানে তোমার সঙ্গে যারা থাকে তাদেরকে সঙ্গে নিয়ে কাজগুলো করতে হবে, বা পার্টনারশিপ যদি বিজনেস থাকে তাহলে তাদের সঙ্গে তোমাকে মিলে কাজ করতে হবে। এবার ধনু রাশির জন্য গাইডেন্স, তাদের ভালোটা দেখতে হবে। ধনুরাশির জন্য টাইম ফর ন্যাপ, এখানে কিন্তু নিজের জন্য সময় বের করতে হবে, পার্টনারের সঙ্গে সময় বের করতে হবে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য কিন্তু তোমাকে ধনুরাশি বের করতে হবে। ওকে, এবার ফিরে আসছি পরের রাশিগুলো নিয়ে। ওকে, এবার বৃষ কন্যা মকরের দেখবো কি ঘটতে পারে 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি 2025। বৃষ রাশির জন্য একটা কার্ড দাও, বৃষ রাশির জন্য একটা কার্ড দাও এঞ্জেলস। 15, আচ্ছা, 15 তারিখ থেকে 31 তারিখ। কন্যা রাশির জন্য একটা কার্ড দাও, 15 থেকে 31, 1 কার্ড। ওকে, ওকে। আর মকর রাশির জন্য একটা কার্ড দাও, 15 তারিখ থেকে 31 তারিখ। এতগুলো হয়, একটা, অনলি ওয়ান। আচ্ছা, এবার দেখবো
তার কর্মক্ষেত্রে কি আছে? বৃষ রাশি কর্মক্ষেত্রে 15 তারিখ থেকে 31 তারিখ কি ঘটতে পারে? কন্যা রাশি কর্মক্ষেত্রে কি ঘটতে পারে 15 তারিখ থেকে 31 তারিখ? ওকে। কন্যা রাশি হয়ে গেল। এবার মকর রাশির মকর রাশি কি ঘটতে পারে 15 তারিখ থেকে 31 তারিখ? 2 থেকে 3টে কার্ড দেবে। 15 তারিখ থেকে 31 তারিখ মকর রাশি জীবনে কি ঘটতে পারে? কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি। আরো 2টো কার্ড দাও। 15 তারিখ থেকে 31 তারিখ মকর রাশি কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কি ঘটতে পারে? ওয়ান মোর। এতগুলো না। আচ্ছা, এটা ঠিক আছে। এবার দেখবো লাভ লাইফ। বৃষ রাশি 15 থেকে 31 লাভ লাইফে কি ঘটবে? 1 থেকে 2টো কার্ড দাও। একটা কার্ড, ওকে ফাইন। কন্যা রাশির, ওকে। মকর রাশির 1টা কার্ড দেবে 15 তারিখ থেকে 31 তারিখ লাভ লাইফ। ওকে। এবার গাইডেন্স একবারই নিয়ে নি। বৃষ রাশির জন্য গাইডেন্স দাও। 1টা কার্ড দেবে। বৃষ রাশির গাইডেন্স। বৃষ রাশি 15 তারিখ থেকে 31 তারিখ গাইডেন্স, ওকে। কন্যা রাশি 15 তারিখ থেকে 31 তারিখ গাইডেন্স দাও, ওকে। আর মকর রাশির জন্য 15 তারিখ থেকে 31-এর গাইডেন্স। ওকে। ওকে, এবার আমি দেখব বৃষ রাশির কি করতে পারে। বৃষ রাশির এখানে যেটা দেখতে পাচ্ছি, লেটার এসছে, কোনো অফিসিয়াল কাগজ আসতে পারে, কোনো অফিসিয়াল কাজ হতে পারে, কোনো অফিসিয়ালি তুমি কোনো ডকুমেন্টস সেন্ড করতে পারো। এগুলো অফিসিয়াল কাজকর্মগুলো মোটামুটি ভালো যাবে এখানে। 3 3, হ্যাঁ, 6 7 অফ সোর্স। টেকনিক্যালি কাজ করতে হবে, লজিক্যালি কাজ করতে হবে, প্ল্যান করে কাজ করতে হবে। এখানে প্ল্যানিং করে কাজগুলো অনেক আছে, সেটা দেখতে পাচ্ছি। তোমার কোনো বড় কোনো অফিসিয়াল কাজ কমপ্লিট হবে এই মাসের শেষের দিকে। এখানে কি আছে? হারমেট, 6 অফ সোর্স, এখানে 6 অফ সোর্স, 6 7 অফ সোর্স, এখানে 6 অফ কাপ, 6 অফ সোর্স, 6 অফ কাপ, যেটা, এক্সকিউজ মি, 6 অফ সোর্স, 6 অফ কাপস, হারমেট যেটা বলছে যে এখানেও বলছে অফিসিয়াল কোনো কাজ, সেটা হয়তো তোমাকে একটু দৌড়ঝাঁপ করতে হবে। 6 অফ ওয়ান্স আছে, তোমার কাজের কিন্তু নাম যশ খ্যাতি আছে, তোমার কিন্তু আর্থিক উন্নতিও আছে, সেরকম কিন্তু কর্মক্ষেত্রে তোমার কাজের সুখ্যাতিও হবে এখানে যা দেখতে পাচ্ছি। আর তোমার বন্ধু বান্ধব বা কলিগস যারা আছে তারাও কিন্তু তোমাকে এই কাজে হেল্প করবে। হারমেট, তোমার যে মানে ইমিডিয়েট বস আছে সেও কিন্তু তোমার কাজের প্রশংসা করবে এখানে যা দেখতে পাচ্ছি। হতে পারে প্রমোশন হওয়ার সম্ভাবনাও আছে। আর এখানে লাভ লাইফে বিউটি, তোমার সৌন্দর্য, তোমার মানে আহ, কর্মের সুখ্যাতি কিন্তু হবে এখানে। কিন্তু এঞ্জেলসরাও যে গাইডেন্স দিয়েছে, হ্যাপি হ্যাপি সময়টা বেশ ভালো কাটবে, সেটাকে সবাইকে নিয়ে সবার সঙ্গে কাটাতে বলছে, ওকে। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার লাভ লাইফের কর্মক্ষেত্রে সময়টা যেরকম ভালো যাচ্ছে সবার সঙ্গে সেটা হেসে খেলে কাটাতে বলছে, ওকে। ওকে, এবার আমি দেখব কন্যা রাশির জন্য কি আছে। কন্যা রাশির এখানে 3 নম্বর কার্ড এসছে, আর এসছে জাহাজ, মানে শিপ।
শিব যেটা বলে তোমার কিন্তু আর্থিক উন্নতি আছে, ভ্রমণ আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমার কর্মসূত্রে কোথাও বাইরে যেতে হতে পারে, একটু লং ডিস্টেন্স কোথাও ভ্রমণে যেতে হতে পারে, কোথাও কাজের সূত্রে হয়তো কোনো অফিসিয়াল ট্যুর, সেটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। ইয়েস, 7 অফ পেন্টিকেলস, 5 অফ সোর্স আর 10 অফ সান কার্ড। এখানে কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি একটু তর্ক বিতর্ক অশান্তি থাকতে পারে, একটু কেওটিক থাকতে পারে। এখানে 7 অফ পেন্টিকেলস কোথাও ইনভেস্টমেন্টের জন্য হয়তো কিছু, 5 অফ সোর্স একটু তর্ক বিতর্ক অশান্তি থাকতে পারে। মানে কাজের জায়গায় হয়তো সবার মনের মিল তুমি পাবে না, সেখানে এক একজনের মতে তুমি চলতে পারবে না, সেখানে তোমার একটু মানিয়ে নিয়ে চলতে হবে। বা এখানে কিছু জায়গায় হয়তো তাদেরকে বুঝিয়ে নিয়ে চলতে হবে। আলটিমেটলি কিন্তু একটা সাকসেস আছে। আলটিমেটলি কিন্তু সান কার্ড যেটা বলছে যে তুমি বুঝিয়ে নিতে পারবে, কিন্তু তোমাকে বলছে মনটা মানে মানে যেভাবে বোঝাচ্ছ সেটা যেন পরিষ্কার মনে বোঝানোর থাকে আর কি। তুমি তর্ক বিতর্ক না, এখানে তর্ক বিতর্ক সম্ভাবনা আছে, কিন্তু তুমি মাথা ঠান্ডা রেখে তোমাকে কিন্তু ডিল করতে হবে। ওকে। আর এখানে দেখছি লাভ লাইফে বেশ একটা জেন্টেলনেস তোমার লাভ লাইফে, কিন্তু তোমার পার্টনার তোমার দিকে একটা টেন্ডারনেস লাগবে, তোমাকে কিন্তু বেশ আদর যত্ন স্নেহ মায়া মমতা দিয়ে তোমাকে আগলে রাখার চেষ্টা করবে। ইয়েন যেটা দেখছি তোমাকেও কিন্তু এখানে তোমার লাভ পার্টনারের জন্যে হোক কি কর্মক্ষেত্রেই হোক, সেখানে কিন্তু এগিয়ে গিয়ে তোমাকে কোনো ডিসিশন নিতে হবে, তোমাকে কিন্তু অ্যাকশন নিতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি ইয়েন যখন এসছে, তোমার কিন্তু কর্মক্ষেত্রেই হোক লাভ লাইফে হোক সর্বক্ষেত্রেই তোমাকে কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে, সেখানে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, এটা এখানে যা দেখা যাচ্ছে। আর এবার মকর রাশি দেখবো। মকর রাশির 15ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি কি আছে। এখানে কিন্তু হার্ট এসছে 15ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। এখানে যেটা দেখতে পাচ্ছি 24 নাম্বার কার্ড, 6 ভিনাসের নাম্বার। সেখানে কিন্তু কারোর প্রতি আকর্ষণ তোমার বাড়বে বা তোমার প্রতি আকর্ষণ কারোর বাড়তে পারে। এখানে কেউ হয়তো অফার দিল, লাভ অফার, সেটাও দেখছি। এখানে দেখি কি আছে, পেজ অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস। মকর রাশি এখানে প্রত্যেকটা কার্ড পেন্টিকেলসের। আর খুব সম্ভবত কোনো নতুন বিজনেসের অফার আসতে পারে। এখানে লাভ অফারও যেরকম দেখতে পাচ্ছি, লাভ অফার ছাড়াও যদি দেখি এখানে কিন্তু কেউ তোমাকে অফার দিতে পারে, কোনো সলিড অফার, বা তুমি কাউকে হয়তো কোনো সলিড অফার দিলে এখানে যা দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, পেজ অফ পেন্টিকেলস, সেটা দেখাচ্ছে যে কোনো একটা নতুন বিজনেসের অফার যেটা, সেটা কিন্তু বেশ তুমি লাভবান থাকবে। সেখানে কিন্তু নতুন কাজের সূত্রপাত হতে পারে, নতুন কাজের উন্নতির রাস্তা খুলতে পারে তোমার মকর রাশি জানুয়ারি। কেননা সান তোমার কাছে আসছে, সূর্য, আর্থিক উন্নতি কিন্তু খুব সুন্দরভাবে তোমার দিকে এগিয়ে আসবে। আর মকর রাশি এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু সূর্যদেব তোমাকে কিন্তু বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, বিজনেস হতে পারে বা কোনো রকমভাবে যদি কি বলে রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু তোমার বেশ ভালো, বা কোনো কিছু শিক্ষাক্ষেত্রে হতে পারে, কোথাও শেখাও, তুমি পড়াশোনা শেখাও, সেখানেও কিন্তু তোমার নতুন স্টুডেন্টস আসার, যদি টিউশন তুমি করো তাহলে নতুন স্টুডেন্ট আর টিউশন, তোমার যদি ফ্রিল্যান্স কাজ করো আর কি, টিউশনের কোনো সেন্টার আছে বা টিউশন পড়াও, সেখানে কিন্তু নতুন কেউ আসতে পারে তোমার কাছে শেখার জন্যে বা কোনো টিউশনের পারপাসে। ওকে। লাভ লাইফে ফিয়ার, লাভ লাইফে কিছু ভয় তোমাকে তাড়া করতে পারে। লাভ লাইফে কিছুটা তোমার মানে বিবাহিত সম্পর্কেও কিছু হয়তো তর্ক বিতর্ক অশান্তির একটা ভয় তোমাকে তাড়া করতে পারে। এখানে যে দেখতে পাচ্ছি তোমার পার্টনারের লাভ লাইফের কিন্তু একটু প্রবলেমেটিক দেখছি, আমি আরেকবার ক্ল্যারিফাই করবো। ফিয়ার কেন এসছে লাভ লাইফে মকর রাশি জানুয়ারি 15 তারিখ থেকে 31 তারিখ। বাউন্ডারিজ, তোমার পার্টনার তোমার আশেপাশে মানে তোমাকে কিন্তু খুব একটা এন্টারটেইন করবে না, বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখবে যে না তুমি বেশি এসো না বা কিছু। কো ক্রিয়েট, এখানে কিন্তু তোমাকে সহমর্মিতা রাখতে হবে কিছু কারণে, তোমাকে কিন্তু এখানে কর্মক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছিস তোমাকে সহকর্মীদের সঙ্গে একটা সামঞ্জস্য রাখতে হবে। আর
যদি বলি ফ্যামিলি লাইফে, সেখানেও কিন্তু যদি তোমার পার্টনার বাউন্ডারিজ ক্রিয়েটও করে, সেটার কিন্তু রেসপেক্ট রাখতে হবে এখানে, তাহলেই কিন্তু তোমার সেই ভয়টা আর তোমার কোনোরকমভাবে তাড়িয়ে বেড়াবে না। ওকে, সম্মান রাখবে তোমার লাভ লাইফে তোমার পার্টনারের প্রতি, তাহলেই দেখবে অনেকটা এই প্রবলেম সলভ হয়ে আসছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বিষবকন্যা মকরের রিডিং 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি কি ঘটতে পারে। ফিরে আসছি পরের এলিমেন্ট নিয়ে, খুব সম্ভবত ওয়াটার এলিমেন্ট, বৃশ্চিক, মীন, কর্কট। ওকে, এবার দেখব কর্কট, বৃশ্চিক, মীন 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি কর্কট, বৃশ্চিক, মীনের জীবনে কি ঘটতে পারে। সাধারণ ভাবে কি আসছে, জেনারেল প্রেডিকশন। একটা কার্ড দেবে কর্কট রাশির জন্য 15 তারিখের, জানুয়ারি 15 থেকে 31-এর মধ্যে কি ঘটতে পারে মেজর। একটা কার্ড দেবে। ওকে, এই কার্ডটাই এসছে, আমি এগুলো উঠিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখবো বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির 15 তারিখ থেকে 31 তারিখ কি ঘটতে পারে। জানুয়ারি 15 তারিখ থেকে 31 তারিখ। একটা কার্ড দেও প্লিজ, ওয়ান কার্ড প্লিজ। ওকে, আচ্ছা আমি আগেই রিভিল করছি, ঠিক আছে। যাই হোক, এবার মীন রাশির জন্য 15 তারিখ থেকে 31 তারিখ কি ঘটতে পারে। একটা কার্ড দাও প্লিজ। ওকে, অফেন ভালো নয় তো, ঠিক আছে। এবার দেখবো দুটো থেকে তিনটে কার্ড দাও 15 তারিখ থেকে 31 তারিখ কর্কট রাশির জন্য। কর্কট রাশির জন্য আর দুটো কার্ড। রিভেঞ্জ আমি করিয়ে দিচ্ছি, করিয়ে দিই। বৃশ্চিক রাশির জন্য কি আমি পরে দিয়ে বলছি। বৃশ্চিক রাশি এতগুলো, ওকে ফাইন। মীন রাশির জন্য কার্ড দাও। মীন রাশি 15 তারিখ থেকে 31 তারিখ কি ঘটতে পারে। মেজর কি ঘটতে পারে। ওকে, লাভ লাইফে কি ঘটতে পারে দেখি। লাভ লাইফের কার্ড দাও, একটা করে কার্ড দেবে। লাভ লাইফে কি ঘটতে পারে কর্কট রাশির 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারি। ওয়ান কার্ড প্লিজ। 15 তারিখ থেকে 31 জানুয়ারি, একটা কার্ড প্লিজ। 15 তারিখ থেকে 31 জানুয়ারি, একটা কার্ড প্লিজ কর্কট রাশির জন্য। ওকে, আর বৃশ্চিক রাশির জন্য 15 তারিখ থেকে 31 তারিখ, একটা কার্ড প্লিজ। দুটো কার্ড বেরিয়েছে, দুটোই দিচ্ছি। 15 তারিখ থেকে 31 তারিখ মীন রাশির কি আছে দেখি। মীন রাশি 15 তারিখ থেকে 31 জানুয়ারি 2025-এ মীন রাশির লাভ লাইফে দুটো কার্ড দাও। দুটো, একটা যাই দাও। ও, 15 তারিখ থেকে 31 তারিখ লাভ লাইফে কি ঘটতে পারে। একটা থেকে দুটো কার্ড দাও। ওকে, এবার এঞ্জেলস গাইডেন্স একবারে সব নিয়ে নি তারপর। এঞ্জেলস গাইডেন্স কর্কট রাশির জন্য 15 তারিখ থেকে 31 তারিখ। ওকে, বৃশ্চিক রাশি 15 তারিখ থেকে 31 তারিখ, একটা কার্ড। ওকে, আচ্ছা দুটো এসছে, দুটোই দিন। 15 তারিখ থেকে 31 তারিখ
মীন রাশি কি গাইডেন্স এঞ্জেলস? ওকে, সেরেন্ডিপিটি একটু গুছিয়ে নিই, তারপর শুরু করছি। ওয়াও, কার্ডসগুলো সবগুলো দেখানোর জন্য আমাকে একটু এরকম করতে হচ্ছে। ওকে, কর্কট, মীন রাশির এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশির তোমার কিন্তু 36 এসছে, 36 এখানে ক্রস এসছে। ঈশ্বরের উপরে বিশ্বাস থাকবে, ঈশ্বরকে ভরসা করবে, এখানে কিন্তু ঈশ্বর ভক্তি তোমার হবে। আর যা দেখতে পাচ্ছি, কোনো ক্রস রোড আসতে পারে, কিছু একটা মানে একটু চিন্তা ভাবনায় একটুখানি দুশ্চিন্তা তোমার হবে, কিছু ক্ষতিকর ছোটোখাটো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। হতে পারে সন্তানের বা বাড়ির কারোর পায়ে হাতে পায়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে। টু অফ পেন্টিকেলস, ওয়ার্ল্ড কার্ড, কিং অফ ওয়ান্স আর ইউনিয়ন। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু একটু জাগল করবে, কর্মক্ষেত্রে একটু তোমার দু রকমের যদি কাজ থাকে সেখানে কিন্তু তোমার প্রায়োরিটি দিতে দেওয়া বা কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো রকম টাকা পয়সা কি বলে ইনভেস্ট করা, এখানে কিন্তু একটু পরিষ্কার করে তুমি সিদ্ধান্ত নিতে একটু তোমার প্রবলেম হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড কার্ড, বাইরে অনলাইন কিছু যদি কাজ করো সেখান থেকে কিন্তু আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। এখানে মেষ রাশি, সিংহ রাশি, মেষ রাশি, সিংহ রাশি, কুম্ভ রাশি আর বৃশ্চিক রাশির সঙ্গে হয়তো কোনো টাই আপ বা অনলাইন মানে ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির সঙ্গে তোমার হয়তো কিছু কোলাবোরেশন হওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফে দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু ইউনিয়নের সম্ভাবনা আছে। এখানে মেন্ডিং কার্ডটাও এসছে আর ইউনিয়ন কার্ড এসছে, সেটা দুটোই কিন্তু বলছে যে তোমার কিন্তু লাভ লাইফে একটা মিলমিশ হওয়া বা কারোর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। হতে পারে মেষ রাশির যে রাশিগুলো বললাম সেই। এবার দেখবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এখানে কিন্তু প্রথম কার্ড এসছে 33 নাম্বার। 33 নাম্বার এখানে এইট অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে। কোনো প্রবলেম যদি থেকে থাকে সেই প্রবলেমের কিন্তু তুমি সলভ মানে কোনো সুরাহা তুমি পেয়ে যাবে এই মাসের শেষের দিকটা, 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে, নতুন কাজের খবরাখবর পেয়ে যাবে, তোমার নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। সিক্স অফ ওয়ান্স, সিক্স অফ পেন্টিকেলস, কোনো টাকা পয়সা পাওনা টাকা যদি থাকে সেই পাওনা টাকা তুমি পেয়ে যাবে। এখানে ডেথ কার্ড এসছে। কোনো একটা পরিস্থিতি তোমার কিন্তু পুনরুত্থান হবে, ট্রান্সফরমেশন, কোনো কাজে নতুন কাজ বা পুরনো কাজ ফিরে আসার সম্ভাবনা আছে, বা কোনো কাজ যেটা আর কি হয়তো সঠিকভাবে শেষ হচ্ছিল না বা কমপ্লিট করে উঠতে পারছিলেন না, সেটা কিন্তু কমপ্লিশনের দিকে যাবে। একটা চেঞ্জ হয়, ট্রান্সফর্ম হয়ে নতুন করে আসবে। ওকে, আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে এখানে হিলিং আর ফ্রিডম আসছে। কোনো একটা পরিস্থিতি থেকে তুমি কিন্তু নিষ্কৃতি পাবে এখানে। আম, এখানে যেটা দেখতে পাচ্ছি, কি আর এখানে ফ্রিডম, এখানে কি আর ফ্রিডম যেটা দেখাচ্ছে যে কোনো একটা মানসিক লাভ লাইফে যদি মানসিক প্রবলেম থেকে থাকে সেখান থেকে কিন্তু ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে, এখানে ব্লেসিং আসছে। হুম,
ঈশ্বর আশীর্বাদ দিচ্ছে, সেখান থেকে কিন্তু তুমি নিষ্কৃতি পাবে। আর নতুন কাজ বলেছি, মনে হয় নতুন কাজের আসার সম্ভাবনা আছে, বা নতুন করে কেউ তোমার দিকে এসে, হতে পারে বৃষভকন্যা মকর বা বৃশ্চিক রাশি বা মেষ সিংহ ধনু হতে পারে, কেউ তোমার দিকে এগিয়ে এসে একটা অফার দিল বা তোমাকে হিলিং দিল, সত্যি কথা কিছু বললো, এখানে ট্রুথ টু বি টোল্ড আসছে, সত্যি কথা কিছু জানিয়ে তোমাকে কিন্তু কিছু উম, উম, আহ, মানে নিস্তার দিল, কোনো একটা পরিস্থিতি থেকে তোমাকে কিন্তু শান্তি দেবে। হুম, মনের মানসিকভাবে একটু শান্তি পাবে, মানে কিছু সত্যি হয়তো রিভিল হতে পারে তোমার সামনে, সত্যি কথা সামনে আসবে। ওকে, এটা কিন্তু ঈশ্বরের একটা আশীর্বাদ বলতে পারো। ওকে, এবার আমি দেখবো মীন রাশির জন্য। মীন রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি, কাফেন এসছে এখানে কিন্তু আহ, এই 9 অফ পেন্টিকেল এসছে, 9 অফ পেন্টিকেলস, বা এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো একটা পরিস্থিতির এন্ডিং, কোনো একটা পরিস্থিতি, কাফিন যেটাকে, এটা খুব একটা ভালো না, ডেথ কার্ডের সমতুল্যই বলতে পারো। এখানে টাওয়ার কার্ড এসছে, হঠাৎ করেই কিছু একটা পরিস্থিতি কিন্তু তোমার জীবনে শেষ হতে চলেছে। এখানে কারোর অপেক্ষা ছিলে বা কোনো কাজের অপেক্ষা ছিল, সেই কাজটা হয়তো বা আর আসছে না, বা হয়তো সেই জায়গা থেকে আমি একটুখানি ক্ল্যারিফাই করব। এঞ্জেলস এখানে টাওয়ার, টাওয়ার কার্ডটাকে ক্ল্যারিফাই করো, টাওয়ার কেন এসছে? কোনো একটা পরিস্থিতি থেকে তুমি, সিচুয়েশনটা এন্ড হবে, এন্ড হয়ে নতুন কিছু সিচুয়েশন শুরু হবে। জাস্টিস, ম্যাজিশিয়ান, 7 অফ কাপস আর 3 অফ পেন্টিকলস, যেটা আমি দেখতে পাচ্ছি তুমি একটু কনফিউজ ছিলে, তুমি চাইছিলে যে কাজটা শুরু হোক, সেইখানটায় কিন্তু কিছু একটা লিগেল ম্যাটারের জন্য আটকে ছিল, বা কোনো লিগেল একটা প্রসেসের জন্য আটকে ছিল, সেই লিগেল প্রসেসটা কমপ্লিট হয়ে তোমার কিন্তু কাজটা শুরু হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু একটু আহ, একটুখানি ম্যানুপুলেশন আমি এখানে দেখতে পাচ্ছি, কিছু ম্যানুপুলেশন হয়তো বা হতে পারে। ওকে, আর এখানে কি আছে, এখানে চ্যারিয়েট, তোমার কিন্তু মুভমেন্ট আছে, কোথাও একটা ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বা নতুন কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এখানে যা দেখতে পাচ্ছি, তার জন্য হয়তো প্ল্যানিং করা বা টিকিটস বুক করা, এরকম কিছু একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে কিন্তু তুমি ভীষণভাবে রিফ্লেক্ট করবে যে কাকে তুমি ভালোবাসছো, কার দিকে তুমি এগোচ্ছ, বা তোমার জীবনে নতুন ভালোবাসা আসার সম্ভাবনা আছে। কর্কট রাশি বা বৃশ্চিক রাশি, খুব সম্ভবত মেষ সিংহ ধনু হতে পারে। তো এখানে তুমি নিজের লাভ লাইফে বা নিজের দিকে একটা রিফ্লেকশন রাখবে যে হ্যাঁ, আমি যাকে চাই সে এরকম এরকম হওয়া উচিত, বা আমি যাকে চেয়েছিলাম সে এরকমই ছিল, বা এরকম একটা আশাই আমি করেছিলাম, এরকম কিছু একটা তোমার আমি দেখতে পাচ্ছি। আর এঞ্জেলস গাইডেন্স যেটা আছে, সেরেন্ডিপিটি, সেরেন্ডিপিটি যেটা বলে সেটা কিন্তু তার মানে হচ্ছে গিয়ে তোমার জীবনে একটা কিছু পজিটিভ কিছু ঘটতে চলেছে। এখানে ক্লভার এসছে, পজিটিভ কিছু ঘটলে কিন্তু এই সেরেন্ডিপিটি টাইমে তোমার মনের একটা আহ, একটা স্বস্তির তুমি আহ, সময় তুমি লক্ষ্য করতে পারবে এই 15 থেকে 31 তারিখের মধ্যে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমার জলতত্ত্বের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। আর ফিরে আসছি এবার বায়ুতত্ত্ব নিয়ে, তুলা, কুম্ভ, মিথুন। ওকে, ওকে, এবার আমি দেখবো মিথুন, তুলা, কুম্ভর কি ঘটতে পারে 15ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। জাস্ট প্লিজ আমাকে দেখো মিথুন রাশি 15ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি কি ঘটতে পারে, একটা কার্ড দেবে সাধারণভাবে 15ই জানুয়ারিতে কি ঘটতে পারে, একটা কার্ড প্লিজ, অনলি ওয়ান। নাম্বার 2 হচ্ছে তুলা রাশি, তুলা রাশির জন্য একটা কার্ড দাও 15ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। আচ্ছা, একটা। এবার কুম্ভ রাশির জন্য একটা কার্ড দাও 15ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। কুম্ভ রাশির জন্য একটা কার্ড 15ই জানুয়ারি থেকে, অতগুলো না, আরে আমার হাত থেকে স্লিপ করে গেছে। 15ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি
একটা কার্ড নিলাম। ওকে, ঠিক আছে, বেরিয়ে গেছে, বেরিয়ে যাক। এবার দেখবো জেনারেল হয়ে গেল। কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতির জন্য মিথুন রাশি কি ঘটতে পারে 15 থেকে 31শে জানুয়ারি? 2 থেকে 3টে কার্ড দাও। 15 থেকে 31শে জানুয়ারি। আরো 2টো কার্ড দাও মিথুন রাশির জন্য 15 থেকে 31শে জানুয়ারি। ও, দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার তুলা রাশির জন্য কার্ড দাও 15 থেকে 31শে জানুয়ারি। 2 থেকে 3টে কার্ড দেবে 15 থেকে 31শে জানুয়ারি। এতগুলো? আচ্ছা, এইটা ঠিক আছে। জাস্টিস কার্ড, এই জন্য আমি তুলা রাশিটা নিলাম না, ঠিক আছে। এবার দেখবো কুম্ভ রাশির 15 থেকে 31শে জানুয়ারি কি ঘটতে পারে। এতগুলো? এতগুলো নয়, এতগুলো আমি নিতে পারবো না। 15 থেকে 31শে জানুয়ারি কুম্ভ রাশির কি ঘটতে পারে? কুম্ভ রাশি 15 থেকে 31শে জানুয়ারি। উফ, এই কটা তো নিতেই হবে তাহলে মনে হচ্ছে। দিচ্ছে, এগুলো নয়। 15 থেকে 31শে জানুয়ারি কুম্ভ রাশির জন্য কার্ডস দাও। একটা, আরো দুটো, আরো দুটো। ওকে, ওয়ার্ল্ড কার্ড, আর এখানে 8 অফ সোর্স। লাগলে আমি বের করবো আরো। আচ্ছা, এবার লাভ লাইফের জন্য কার্ড। মিথুন রাশির জন্য লাভ লাইফে কি ঘটতে পারে 15 থেকে 31শে জানুয়ারি? ওয়াও, এনজয়েন্ট। আচ্ছা, 15 থেকে 31শে জানুয়ারি তুলা রাশির লাভ লাইফে কি ঘটতে পারে? ওকে, বাউন্ডারিজ, এটা কার জন্য নিয়ে এসেছিল? মকর রাশির জন্য মনে হয়। 15 থেকে 31শে জানুয়ারি কুম্ভ রাশি জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে? অ্যানসেস্টার আর অ্যাবেন্ডেন্স। ভালোবাসাটা তাহলে ঈশ্বরের কাছ থেকে আর আহ, পূর্বপুরুষের কাছ থেকেই পাবে। তাও ভালো, তাও কি খারাপ নেই, আর এটাই তো পাওনা থাকা উচিত। আচ্ছা, কুম্ভ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে 15 থেকে 31শে জানুয়ারি? একটা থেকে দুটো কার্ড দেবে। স্ট্রেংথ, সাহস, সাহস। আচ্ছা, ঠিক আছে, পরে লাগলে নিয়ে আবার দেখবো। আর গাইডেন্স, মিথুন রাশির জন্য গাইডেন্স জানুয়ারির একটা কার্ড এখানে। গো দ্য ডিস্টেন্স। 15 থেকে 31শে জানুয়ারি তুলা রাশির গাইডেন্স কি? একটা কার্ড। ওকে, এইটা মকর রাশির জন্য এসেছিল খুব সম্ভবত। না, মকর রাশি না, অন্য কোনো একটা রাশির জন্য এসেছিল। আহ মকর রাশি না, খুব সম্ভবত ধনু রাশি। আচ্ছা, এবার কুম্ভ রাশির জন্য গাইডেন্স একটা কার্ড জানুয়ারির। আচ্ছা, ঠিক আছে। এবার আমি দেখি কি কি এসছে। মিথুন রাশি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার এটা এটা আরেকজনের জন্য এসেছিল, কার জন্য সম্ভবত উম, এখানে কার ছিল, কন্যা রাশির জন্য ছিল তো, আমার মনে নেই। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি 36 এসছে, আর
মীন রাশিরও মনে হচ্ছিল এসছে, মনে পড়ছে না আমার। এখানে যেটা দেখতে পাচ্ছি, কিছু পরিস্থিতিতে তোমার কিন্তু আহ একটু কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে সেটা কিন্তু তুমি ভরপাই করে নিতে পারবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, স্টার কার্ড, হ্যাংম্যান, আর এখানে ফুল কার্ড। নতুন কিছু শুরু করতে চলেছ, ঈশ্বর কিন্তু তোমাকে আশীর্বাদ দিচ্ছে। এখানে অ্যাজ অ্যাবভ সো বিলো যেটা দেখতে পাচ্ছি, স্টার্স আর অ্যালাইনিং। স্টার কিন্তু অ্যালাইন হচ্ছে, তোমার কাজের কর্মে যা বাধা বিপত্তি ছিল সেগুলো তুমি অতিক্রম করে সেখান থেকে তুমি নতুনভাবে, নতুন পরিস্থিতিতে তুমি কিন্তু নতুন কাজ শুরু করার চেষ্টা করবে। তোমরা একটা চান্স নেবে যে নতুন করে আবার করে শুরু করার একটা প্রচেষ্টা তুমি করবে। এখানে কেউ তোমার প্রতি আকর্ষিত হতে পারে, বা কারোর তোমার প্রতি একটা টান জন্মাতে পারে। এখানে এনচ্যান্টমেন্ট, দুজন দুজনের প্রতি একটা আকর্ষণ তুমি ফিল করবে, তোমার প্রতি কেউ ভালোবাসার একটা নজর রাখতে পারে। এখানে হতে পারে কুম্ভ রাশি, হতে পারে কুম্ভ রাশি, কিন্তু দুটো কার্ড এসছে, মেষ রাশি, কুম্ভ রাশি বা মীন রাশি হতে পারে। ওকে, গো দ্য ডিস্টেন্স। এখানে কিন্তু লং টার্ম একটা রিলেশনশিপ বা লং টার্মের জন্য একটা কোনো কাজ তুমি শুরু করতে পারো। ওকে, এই কাজটা কিন্তু তোমার বেশভাবে আর্থিক উন্নতি দেবে, কেননা তোমার বৃহস্পতি কিন্তু খুব সম্ভবত এগিয়ে আসছে তোমার রাশিতে আসার জন্য। ওকে, আর এবার দেখবো তুলা রাশি। তুলা রাশির জন্য কি ঘটতে চলেছে। ওয়াও, এইটা তুলা রাশি আর কার এসছিল, খুব সম্ভবত মকর রাশিরই এসেছিল। মকর রাশির এই দুটো কার্ড ডেফিনেটলি এসেছিল। এখানে যা দেখতে পাচ্ছি 24 নাম্বার কার্ড আর লাভ অফার। এখানে কিন্তু কারোর প্রতি তোমার একটা লাভ অফার, বা কোনো রকম ভাবে কোনো আম, কর্মক্ষেত্রেও হয়তো কোনো অফার তুমি পাবে যেটা তোমার ভালো লাগবে, মন ভালো করার মতন কিছু অফার। ওয়াও, কিং অফ পেন্টিকেলস, যেটা কি মকর রাশি হতে পারে তোমার, মকর বা মিথুন, বা মকর বা উম ধনু রাশি তোমার আছে। হুম, কিং অফ পেন্টিকেলস, জাস্টিস। তুলা রাশিতে তোমাদের এনার্জি আমি দেখতে পাচ্ছি, জাস্টিস, কিং অফ পেন্টিকেলস। আর্থিক সম্ভাবনা, আর্থিক পরিস্থিতিতে, বা এখানে যারা দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে কিন্তু তোমার লিগেল কোনো ম্যাটার যদি থাকে, বা লিগেল কোনো ব্যাটল যদি থাকে, বা কোনো মামলা মোকদ্দমা বা মামলা, বা কোনো অফিসিয়াল কাজ যদি থাকে, সেটা কিন্তু তোমার ফরে আসছে, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফে কিছু বাউন্ডারিজ থাকতে পারে। লাভ লাইফে তোমার পার্টনার হয়তো তোমাকে, যদি লিগেল কোনো ব্যাটল থাকে, সেখানে কিন্তু তোমাকে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে হয়তো বা। কিন্তু আমি যেটা বুঝতে পারছি, তোমার এটা তোমার ফরেই হবে খুব সম্ভবত। আমি দেখি বাউন্ডারিজটা কি বলতে চাইছে। জাস্ট লাভ লাইফে তুলা রাশি, এখানে বাউন্ডারিজ কি বলতে চাইছে। গার্জিয়ান এঞ্জেলস, এটা তোমার পরেই আছে। তুমি হয়তো, তোমার এখন মনে হচ্ছে যে এটা কেন হলো, কি কারণে হলো, কিন্তু পরেতে তুমি বুঝবে যেটা হলেই এটা হয়েছে, সেটা তোমার ঈশ্বরের আশীর্বাদ হিসেবে, বলে না সাপে বর, সেটা কিন্তু প্রথমে বোঝা যায় না, পরেতে বোঝা যায় যে হ্যাঁ কি কারণে হয়েছে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, টাইম ফর ন্যাপ, তোমাকে কিন্তু একটু নিষ্কৃতি দেবে। পরিস্থিতিটা তোমার জানুয়ারি মাসের 30 তারিখের মধ্যে যা ঘটবে, সেটা তোমাকে আলটিমেটলি একটা নিষ্পত্তি হবে কোনো পরিস্থিতির। ওকে, টাইম ফর ন্যাপ, নিষ্পত্তি হবে। এবার কুম্ভ রাশি যেটা দেখতে পাচ্ছি, এখানে 29 নাম্বার কার্ড এসছে। এটা কিন্তু লয়াল লেডি, তোমার কিন্তু সৌন্দর্য বৃদ্ধি হবে, আকর্ষণ বাড়বে তোমার সৌন্দর্যের। এখানে কিন্তু তোমার মধ্যে একটা আভিজাত্যর মানে একটা টান তুমি ফিল করবে, বা সেরকম কোনো মহিলা তোমার দিকে আসতে পারে, সেরকম কোনো মহিলা তুমি আকর্ষিত হতে পারো, এখানে যা দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ সোর্ডস, ওয়ার্ল্ড কার্ড, আর স্ট্রেংথ কার্ড। কর্মক্ষেত্রে কিন্তু তুমি সাহস সঞ্চয় করতে পারবে। এখানে কিন্তু স্ট্রেংথ কার্ড দুবার এসছে। আই কান্ট বিলিভ, স্ট্রেংথ কার্ড দুটো ডেক থেকে আলাদাভাবে এসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে হোক আর
বিদেশের থেকে যদি কর্মক্ষেত্রে তোমার কিছু পাওনা থাকে সেটা কিন্তু তুমি পেতে পারো। এখানে ওয়ার্ল্ড কার্ড আর স্ট্রেংথ কার্ড এসছে। তুমি যে দুশ্চিন্তা করছিলে কাজটা হয়তো হবে না, সেটা কিন্তু হয়ে যেতে পারে। হতে পারে ভিসা পাসপোর্ট কিছু যদি তোমার করার থাকে সেটা কিন্তু সম্পূর্ণ হবে। লেগ আপ একটু করে মানে এক স্টেপ তুমি তোমার কর্মক্ষেত্রে এগোতে পারবে। কর্মক্ষেত্রে হোক বা তোমার লাইফে তুমি এক স্টেপ এগিয়ে যেতে পারবে। একটা বড় সাইকেল তোমার কিন্তু কমপ্লিট হতে পারে। ওকে, তো এই হচ্ছে রিডিং মধ্য মাসে কি আমি ছোট করে করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। ক্রিস্টালসের জন্যও যদি তুমি চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রেখো। হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলেই ওখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলেই দেখবে ওখানে ক্যাটালগ আছে ক্রিস্টালের, বা ওই হোয়াটসঅ্যাপের নিচেই ওটাকে লোগোটাকে ক্লিক করলে নিচে আমার ফি স্ট্রাকচারও আছে। যার যেরকম ইচ্ছে তোমরা ভিডিও বা অডিও মধ্যে দিয়ে তোমার নিজেদের রিডিং নিতে পারো। ওকে, তো এই বলে আমি এই ভিডিও শেষ করছি। ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।